নমস্কার বন্ধুরা, মামুনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আমার স্টাইলের চিকেন পকোড়া। বাড়িতে তো নিশ্চয়ই অনেকেই চিকেন পকোড়া বানিয়ে খেয়েছেন অনেক সময়, বা যারা বানাননি তাদের জন্য এই রেসিপিটি একদম সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদে পেয়ে যাবেন চিকেন পকোড়া। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য 400 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়েছি, ভালো মতন ধুয়ে নিয়েছি। তাতে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা দিয়েছি। আমি এখানে রসুনটা একটু বেশি দিয়েছি যাতে একটু গার্লিক ফ্লেভার থাকে তার জন্য। এরপর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ মতন গরম মশলা দিয়েছি। এই গরম মশলাটা বাড়িতে তৈরি করা নয়, যে কোনো কোম্পানির প্যাকেটের গরম মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কালারের জন্য আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এরপর ম্যারিনেট করার জন্য 2 চামচ মাত্র টক দই দেব। 400 গ্রাম চিকেনের জন্য এর থেকে বেশি টক দইয়ের প্রয়োজন নেই। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আজকের চিকেন পকোড়াটা একদম ঝটপট তৈরি করা হচ্ছে, কোনো সময়ের দরকার নেই, খুবই অল্প সময় ব্যবহার করে তৈরি করে নেবেন এই চিকেন পকোড়ার রেসিপিটি। ম্যারিনেট করে মাত্র আমি 10 মিনিট রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও কম সময়, মাত্র 5 মিনিটও রেখে নিতে পারেন। তারপর ম্যারিনেট করা চিকেনের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো রকম বেসন বা চালের গুঁড়োর ব্যবহার করিনি, গমের যে সাদা আটাটা তৈরি হয় সেই আটাটা এখানে ব্যবহার করেছি। এতে কিন্তু আটার কোনো রকম কোনো গন্ধ আসবে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আটা নিশ্চয়ই সবার ঘরেই থাকে, কিন্তু এটা সাদা আটা। যেখানে গম ভাঙিয়ে আটা তৈরি করা হয় সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। এরপর আমাদের চিকেন পকোড়ার জন্য কড়াইতে 250 ml সাদা তেল দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, লো টু মিডিয়ামও রাখতে পারেন, হাই ফ্লেমে তো একদমই রাখবেন না। আর তেলটাও একদম গরম হওয়ার কোনো দরকার নেই, মাঝারি আঁচে সামান্য গরম হলেই ধীরে ধীরে পকোড়াগুলো এভাবে তেলের উপর দিয়ে দেবেন। একদম লো ফ্লেমেও রাখবেন না, তাহলে কিন্তু অনেক সময় চিকেনগুলো ক্রিস্পি হবে না। এভাবে একটা একটা করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। এরপর দেখুন চিকেনের কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চিকেনের কালারটা পরিবর্তন হতে থাকলে এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেবেন চিকেনের পিসগুলো। বারবার চিকেনটা নাড়াচাড়া করতে থাকবেন যাতে কিন্তু পুড়ে না যায়। আর বারবারই বলছি, একদমই হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন আমাদের চিকেন পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এরকম লালচে ভাজা হয়ে গেলেই আপনারা তুলে নেবেন চিকেনের পিসগুলো। এরপর প্রথমবার পকোড়াগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই আবার চিকেনগুলো ছেড়ে দিচ্ছি পকোড়া তৈরির জন্য। এভাবেই একদম সহজ উপায়ে আপনারা চিকেন পকোড়া তৈরি করে নিতে পারেন। এখন আর কিছুই করার নেই, যতটুকু চিকেন বেঁচে আছে সেটা দিয়ে পকোড়া তৈরি করে নিলেই হয়ে যাবে। এটা হচ্ছে একদমই আমার নিজস্ব স্টাইলে চিকেন পকোড়া। বিশ্বাস করুন, খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছিল।
আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চিকেন পকোড়াটা। আপনাদের আরেকটা কথা বলছি, আমার বাড়ির স্টাইলের হেলদি চিকেন বিরিয়ানির রেসিপি কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পকোড়া রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।